হরে কৃষ্ণ। আগামী 30শে অগস্ট 2021 পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের 5247তম শুভ আবির্ভাব তিথি জন্মাষ্টমী উপলক্ষে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন, প্রীতি এবং শুভেচ্ছা। আজকের এই ভিডিওতে আমি 5টি বিষয়ে আলোচনা করব। কেন আমরা জন্মাষ্টমী পালন করব, ভগবান শ্রীকৃষ্ণ তিনি কখন এই ধরাধামে অবতীর্ণ হন। তৃতীয় বিষয় হচ্ছে তিনি কেন এই ধরাধামে অবতীর্ণ হন। চতুর্থত হচ্ছে এবছর 5247তম জন্মাষ্টমী কিভাবে, এবং আপনারা যে যেখানে রয়েছেন গৃহে বা মন্দিরে কিভাবে এই জন্মাষ্টমী মহোৎসব পালন করবেন। তাহলে আসুন বিস্তারিতভাবে আমি বলার চেষ্টা করব, আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন। আমরা এই মনুষ্য দেহ লাভ করেছি, এটার একটি গুরুত্ব আছে। তাই বৈষ্ণব কবি গেয়েছেন, দুর্লভ মনুষ্য জন্ম লোভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিন দুঃখ কহিব কাহারে। তাই এই সুদুর্লভ মনুষ্য দেহ ভগবান আমাদের দান করেছেন তার সেবা করার জন্য। তাই সেই মনুষ্য দেহ লাভ করে যদি আমরা ভগবানের এই শুভ আবির্ভাব তিথি পালন না করি, তাহলে এই মনুষ্য জীবন ব্যর্থ হয়ে যাবে। ভগবান নিজেই গীতা বলেছেন, অপিচেত সুদুরাচার ভজতে মাম অনন্য ভাগ, সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবসিত হিসহা। অর্থাৎ অতি দুরাচারী ব্যক্তিও যদি অনন্যভাবে ভগবানের আরাধনা করেন, ভজনা করেন, তাহলে তিনিও কি হন, অতি তাড়াতাড়ি সাধু বলে পরিগণিত হন। তাহলে আমরা দেখি পুতনা রাক্ষসীর মতো একজন সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি, তিনি ভগবানকে স্তনে বিষ মেখে তাকে হত্যা করার জন্য এসেছিলেন। তিনি কিন্তু ভগবানের আরাধনা করার জন্য আসেননি। তাহলে এরকম দুরাচারী ব্যক্তিকেও ভগবান মুক্তি প্রদান করেছেন। তাই সেই জন্যই এই ভগবানের জন্মাষ্টমী পালন করার ফলে অত্যন্ত নিকৃষ্ট পাপী ব্যক্তিও তিনি ভগবানের কৃপা লাভ করতে পারেন। তাহলে এটা হচ্ছে ভগবানের আরাধনার ফল। আপনি যদি অনুকূলভাবে ভগবানের আরাধনা করেন, ভগবান বেশি খুশি হন। তো এখানে দুটি শব্দ, একটি হচ্ছে ভজনা করা আর একটি হচ্ছে পূজা করা। এই দুটি শব্দের অর্থ কিন্তু এক নয়। পূজা করা অর্থ হচ্ছে কোনো পূজনীয় ব্যক্তিকে অভিবাদন করা বা সম্মান করা, কিন্তু ভজনা করার অর্থ হচ্ছে ভক্তি সহকারে সেবা করা বা ভালোবাসা, যা শুধু একমাত্র ভগবানেই উপযোগ করা সম্ভব। তাই আমরা যদি ভক্তি সহকারে এই জন্মাষ্টমী উৎসব পালন করি, তাহলে শাস্ত্রে বলা হয়েছে, যদি কেউ জীবনে একবারও ভগবানের এই শুভ আবির্ভাব তিথি জন্মাষ্টমী পালন করেন, তাহলে তাকে আর মাতৃজঠরে আর জন্মগ্রহণ করতে হয় না। কোটি কোটি জন্মের পাপ থেকে তিনি মুক্ত হয়ে ভগবানের চিন্ময় ধাম
তিনি লাভ করতে পারেন। তো শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, জয়স পুরুষম সাক্ষাৎ আত্মপ্রভবম ঈশ্বরম ন ভজন্তি অবজনন্তি স্থানাৎ ভ্রষ্টাৎ পতন্তি অধ। একাদশ স্কন্ধে ভাগবতে বলা হয়েছে, যিনি সমস্ত জীবের উৎস পরম পুরুষ ভগবানের আরাধনার সেবা না করে, তার অবজ্ঞা করে, তার মনুষ্য জীবনের অপচয় করে, তিনি অধঃপতিত হয়ে স্থান ভ্রষ্ট হন এবং নিম্নজনি লাভ করেন। ভগবদ্গীতায় ভগবান উনি প্রতিজ্ঞা করেছেন, কোন্তেয় প্রতিজানিহি নমে ভক্তা প্রণশ্যতি, যারা আমার ভক্ত তাদের কোনোদিন কোনো বিপদ হবে না। তারা যদি সামান্য পরিমাণ ভক্তি করেন সেটা কখনো ক্ষয় হয় না। স্বল্পম অপিয়স্য ধর্মস্য ত্রেয়াতে মহত ভয়াত। তাই জন্মাষ্টমীর মতো একটি তিথি যদি আপনি পালন করেন, মহামহা পাপ থেকে, ভয় থেকে আপনি মুক্ত হয়ে যেতে পারেন। ভগবান বলেছেন এই ভক্তির কখনো ক্ষয় হয় না, ব্যয় হয় না, অক্ষয় থাকে। ভগবান এটাও বলেছেন যে আপনি যদি সম্পূর্ণভাবে ভক্তি নাও করতে পারেন, যতটা আপনি এই জীবনে করবেন ততটা ফল আপনি লাভ করবেন, সেটা কখনো ক্ষয় হবে না এবং পরবর্তী জীবনে আপনি ধনী পরিবারে জন্মগ্রহণ করতে পারবেন, ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করতে পারবেন, ভক্ত গৃহে জন্মগ্রহণ করতে পারবেন। তাই প্রাপ্যপুণ্য কৃতাম লোকা উচ্ছিতা শাশ্বতী সমাহা শুচিনাম শ্রীমতাঙ্গেহে যোগভ্রষ্ট অভিজায়তে। তো এইভাবে জন্মাষ্টমী পালন করার এটা হচ্ছে সুফল। ভগবান আরও বলেছেন দ্বাদশ অধ্যায়ে গীতায়, তেষাম অহম সমুদ্ধার্তা মৃত্যু সংসার সাগরাত, আমি তাদেরকে এই মৃত্যুময় সংসার সাগর থেকে অচিরে উদ্ধার করি। এইভাবে ভগবান প্রতিজ্ঞা করেছেন। তাই আমরা দেখি আমাদের পুত্রকন্যার জন্মদিন আমরা পালন করি, আমাদের বন্ধু বান্ধবীর জন্মদিন পালন করি, পিতামাতার জন্মদিন পালন করি, কিন্তু এই তাদের সঙ্গে আমাদের যে সম্পর্ক এটা হচ্ছে ক্ষণিক সময়ের জন্য, অনিত্য, টেম্পোরারি। কিন্তু ভগবান হচ্ছেন আমাদের নিত্য পুত্র, নিত্য কন্যা, নিত্য বন্ধু, নিত্য পিতামাতা। তাই তার জন্মদিন যদি আমরা পালন করি তাহলে ভগবান বেশি খুশি হবেন। আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের জন্মদিনে যেমন আমরা উইশ করি, কিছু গিফট দেই, উপহার দেই, তেমনি ভগবান শ্রীকৃষ্ণের যখন জন্ম হয়েছিল কংসের কারাগারে, তার পিতা বসুদেব তিনি তখন কারাগারে আবদ্ধ ছিলেন। তাই তিনি চিন্তা করলেন আমার পুত্র সন্তান লাভ হয়েছে, তাই তার জন্মদিন উপলক্ষে আমি হাজার হাজার গাভী তিনি মনে মনে দান করেছিলেন। এইভাবে আমরা দেখি যে ভগবানের জন্মদিনে আপনি অর্থ দান করতে পারেন মন্দির সাজানোর জন্য, ভগবানের অভিষেক করার জন্য অর্থ দান করতে পারেন। ভগবানের বস্ত্র দানের খুব মাহাত্ম্য। আমরা দেখি দ্রৌপদী, কৃষ্ণের সামান্য হাত কেটে গিয়েছিল, সেখানে তার আঙ্গুলে সে রক্ত বন্ধ করার জন্য দ্রৌপদী তার শাড়ি থেকে একটু কাপড় ছিঁড়ে দিয়েছিলেন। তার ফলে আমরা জানি দুঃশাসন যখন দ্রৌপদীর বস্ত্র হরণ করছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে হাজার হাজার লক্ষ লক্ষ বস্ত্র দান করে তার লজ্জা নিবারণ করেছিলেন। ভগবানের জন্য পোশাক দান করতে পারেন, অন্ন দান করতে পারেন ভগবানের ভোগের জন্য, বা বৈষ্ণব ভোজন করানোর ওই দিন মাহাত্ম্য আছে অনেক। গীতা দান করতে পারেন, গোদান করতে পারেন। তো যারা আপনারা এই জন্মাষ্টমী উপলক্ষে ভগবানের সেবার জন্য দান করবেন, ভগবান সাদরে আপনার প্রতি কৃপা বর্ষণ করবেন। আমার এই নাম্বার আছে, এই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করবেন। আপনারা কত অর্থ দান করবেন আপনারা রিসিপ্ট পেয়ে যাবেন, কোনো অসুবিধে নেই।
আপনাদের অর্থ ভগবানের সেবায় উপযোগ হবে। আমরা দেখি সুদামা ভগবানের সহপাঠী ছিলেন, একসঙ্গে পড়াশোনা করেছিলেন, কিন্তু উনি যখন গৃহে এসে বিবাহ করেছিলেন, দরিদ্র ছিলেন। ওনার স্ত্রী বারবার বলতেন যে তোমার বন্ধু রাজা, তার কাছে গিয়ে কিছু অর্থ সাহায্য করো। তো সুদামা দর্শন করতে গিয়েছিলেন, কৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন, সামান্য একটু চিড়ে ভাজা কৃষ্ণের জন্য উপহার নিয়ে গিয়েছিলেন। তো সেটা সামান্য গ্রহণ করে কৃষ্ণ এত তৃপ্ত হয়েছিলেন যে সুদামাকে অনেক অনেক ঐশ্বর্য তিনি দান করেছিলেন। তো সামান্য একটু চিড়ে দিয়ে যদি সুদামা এত ঐশ্বর্য লাভ করতে পারেন, তাহলে জন্মদিনে ভগবানের আবির্ভাব তিথিতে যদি আপনি কিছু দান করেন, তাহলে আপনি কত ঐশ্বর্যশালী ব্যক্তি হবেন। হ্যাঁ, তার আর একটি উদাহরণ আছে বলি মহারাজ। তিনি ভগবান বামনদেবকে ত্রিপাদ ভূমি দান করেছিলেন। তার পায়ের পরিমাণে ছোট ছোট পা, 3 পাদ ভূমি দান করেছিলেন, 3 স্টেপস। এর ফলে ভগবান তাকে আশীর্বাদ করলেন যে তুমি স্বর্গলোকের রাজা হয়ে যাবে এবং সুতল লোকের রাজা হবে। 2 বার রাজা হওয়ার সুযোগ দিয়েছেন এবং সুতল লোকে ভগবান তার রাজ্যের দারোয়ান হয়ে, গেটের দারোয়ান হয়ে তাকে রক্ষা করছেন। তাই জন্মাষ্টমীর শুভ তিথিতে আপনারা ভগবানের সেবার জন্য দান করা, এটা খুবই গুরুত্বপূর্ণ। তা আপনারা দান করতে পারেন। আর ভগবানের এই জগতের যত সম্পদ সেটা ভগবানেরই, তাই গঙ্গা জলে গঙ্গা পুজো করার মতো, তো সেটা যদি আমরা দেই তাহলে আমরা মহিমান্বিত হতে পারব। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু প্রতি যুগে যুগে অবতীর্ণ হন না। প্রতি যুগে যুগে অবতীর্ণ হন, ভগবানের অনেক অবতার আছে। উনি বলেছেন সম্ভবামি যুগে যুগে, অর্থাৎ প্রতি যুগে যুগে ভগবানের বিভিন্ন অবতারেরা অবতীর্ণ হন। কিন্তু স্বয়ং ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ, উনি ব্রহ্মার প্রতিদিনে একবার এই ধরাধামে অবতীর্ণ হন। অর্থাৎ সত্য, ত্রেতা, দাপর, কলি, এই 4টি যুগকে বলা হয় এক দিব্য যুগ বা এক চতুর্যুগ। এরকম 71 চতুর্যুগে এক মন্বন্তর হয় এবং 14 মন্বন্তরে ব্রহ্মার একদিন। এইভাবে এই 14 জন মনুর মধ্যে সপ্তম মনু, অর্থাৎ বৈবস্বত মনুর অষ্টবিংশতি 28 নম্বর চতুর্যুগের দাপরের শেষে স্বয়ং ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ এই ধরাধামে অবতীর্ণ হন। আর তার শরীরের মধ্যে সমস্ত অবতারেরা তখন উপস্থিত থাকেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ যখন কোনো অসুরকে বধ করার ইচ্ছা করেন, তার শরীর থেকে বিষ্ণু প্রকট হয়ে তিনি অসুর সংহার করেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ এই জগতে আবির্ভূত হওয়ার 2টি মুখ্য কারণ, অসুর সংহার করা এবং অন্যান্য ধর্ম সংস্থাপন করা, এটা অবতারেরা করেন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অবতরণ হওয়ার মুখ্য 2টো কারণ আছে। সেটা চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা হয়েছে যে কৃষ্ণ কেন অবতীর্ণ হন। প্রেম রস নির্যাস করিতে আস্বাদন, রাগ মার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ, রসিক শেখর কৃষ্ণ পরম করুণ, এই 2 হেতু হইতে ইচ্ছার উদ্গম। তাহলে উনি প্রেমরস নির্যাস আস্বাদন করতে, উনি চান কেউ ওনাকে সখা রূপে ভালোবাসুক, কেউ ওনাকে পুত্ররূপে ভালোবাসুক, বাৎসল্য রস আস্বাদন করতে চান, কেউ ওনাকে প্রেমিক রূপে ভালোবাসুক। এইভাবে ভগবান তার ভক্তের সঙ্গে এই প্রেম রস আদান প্রদান করে
এই রস নির্যাস আস্বাদন করতে চান এবং রাগমার্গ ভক্তি অর্থাৎ ভালোবাসার বশবর্তী হয়ে স্বতঃস্ফূর্তভাবে তার প্রতি যে ভক্তি ভাব এটাকে প্রচার করার জন্য উনি এই ধরাধামে প্রকট হন। তাই হচ্ছে রসিক শেখর, রসিকের শেখর কৃষ্ণ পরম করুণ। তাই এই দুটি কারণে ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মার প্রতিদিনে একবার এই ধরাধামে অবতীর্ণ হন। এবছর ভগবান শ্রীকৃষ্ণের 5247তম আবির্ভাব তিথি। কিভাবে হলো? ভগবান শ্রীকৃষ্ণ এই জগতে 125 বছর প্রকট লীলা করেছিলেন। এরপরে মাঘ মাসের পূর্ণিমা তিথিতে উনি অপ্রকট লীলা করেন। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলেছেন, মাঘস্ত্রী তেষু তেষু তদ অন্তর্ধানম কলি প্রবেশম। অর্থাৎ মাঘ মাসের এই পূর্ণিমা তিথিতে ভগবান এই জগৎ থেকে অপ্রকট লীলা করলেন, আর সেদিন থেকে কলিযুগের সূত্রপাত হলো। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ 125 বছর পূর্বে 125 বছর এই ধরাধামে উনি প্রকট লীলা করেছিলেন। তাহলে জ্যোতিষ্ক বিজ্ঞানীদের মত অনুসারে 3101 খ্রিস্টপূর্ব 3101-এ কলিযুগের প্রারম্ভ হয়। তাহলে বর্তমানে কলিযুগের সময়সীমা কত? 3101 যোগ বর্তমান হচ্ছে 2021। তাহলে 3101 যোগ 2021 কত হলো? তাহলে 5122। অর্থাৎ কলিযুগের বর্তমান সময়সীমা হচ্ছে 5122 বছর। ভগবান শ্রীকৃষ্ণ যেদিন কলিযুগ সূচনা হলো সেদিন অপ্রকট হন, অর্থাৎ 125 বছর উনি লীলাবিলাস করেন। তাহলে এই 5122 যোগ 125, তাহলে কত হলো? 5247তম শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি এই 2021 সাল। ভগবান শ্রীকৃষ্ণ এই যে জগতে আবির্ভূত হয়েছেন, আমরা কিভাবে এই জন্মাষ্টমী মহোৎসব পালন করব? শাস্ত্রে বলা আছে যে ভগবানের আবির্ভাব তিথির যে দিবস, এটা মধ্যরাত্র পর্যন্ত উপবাস থাকতে হয়, অর্থাৎ কোনো রকম পঞ্চশস্য গ্রহণ করা উচিত নয়। তাই এই ব্রত পালনের 3 ধরনের পদ্ধতি আমি বলছি। প্রথম হচ্ছে আপনি নির্জলা করতে পারেন, দ্বিতীয় হচ্ছে আপনি জল গ্রহণ করতে পারেন, আর তৃতীয় হচ্ছে আপনি ফল গ্রহণ করতে পারেন। তবে কোনো শস্য জাতীয় জিনিস গ্রহণ করবেন না। মধ্যরাত্র পর্যন্ত, রাত 12টা পর্যন্ত উপবাস। অবশ্যই এটা 30শে অগাস্ট শাস্ত্র অনুসারে, বৈষ্ণব পঞ্জিকা অনুসারে। তার আগের দিন রাত্রে আপনি সংকল্প করবেন, ভগবানের কাছে প্রার্থনা করবেন, শিল প্রভুপাদ গুরুদেবের কাছে প্রার্থনা করবেন যে আমি যেন এই ব্রত নিষ্ঠা সহকারে পালন করতে পারি, তাদের কৃপা ভিক্ষা করবেন। এরপরে সকালবেলা ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করবেন,
আপনার গৃহে যদি রাধাকৃষ্ণের বিগ্রহ থাকে বা আলেখ্য থাকে, গোপাল থাকে, সেখানে ভগবানের পূর্ণ আরতি করুন। যদি বাড়িতে এরকম সুবিধা না থাকে, আপনি লাইভ প্রোগ্রাম বিভিন্ন মন্দিরের মঙ্গল আরতি দর্শন করুন। তারপরে নৃসিংহ প্রার্থনা করুন, তুলসী পূজা, তুলসী প্রদক্ষিণ, তুলসী জলদান, বৈষ্ণব প্রণাম করে হরে কৃষ্ণ মহামন্ত্র হরিনাম জপ করুন। যদি সম্ভব হয় প্রভাত ফেরি হরিনাম সংকীর্তন আপনার এলাকাতে করতে পারেন। এরপরে দিনের বেশিরভাগ সময় লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ থেকে ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা পাঠ করবেন বা শ্রবণ করবেন। কৃষ্ণের কোনো লীলা পাঠ শ্রবণ করবেন বা বেশিক্ষণ ধরে হরে কৃষ্ণ মহামন্ত্র একসঙ্গে কীর্তন করতে পারেন বা কীর্তনে অংশগ্রহণ করতে পারেন। দিনে কোনো নিদ্রা যাপন করবেন না, পরচর্চা, পরনিন্দা এগুলো করবেন না। আজে বাজে কোনো ভিডিও, সিনেমা, মোবাইলে সময় নষ্ট করবেন না। এরপরে রাত্রিতে আপনি অভিষেকের আয়োজন করবেন। যদি বিগ্রহ থাকে, আমি বললাম রাধাকৃষ্ণের সবচেয়ে ভালো, বা গোপালের বিগ্রহ থাকে বাড়িতে বা রাধাকৃষ্ণ আলেখ্য থাকে, তো আপনি প্রথমে কি করবেন, একটি বড় ডিশ বা থালাতে, কেন অভিষেক করতে হবে, সেখানে বিভিন্ন উপাদান এবং দুধ, দই, ঘি, গঙ্গা জল এগুলো সেখানে জমা হবে। তো একটু বড় পাত্র হলে ভালো হয়, নাহলে বারবার আপনাকে তুলে সেটাকে ট্রান্সফার করতে হবে। সে একটি বড় ডিশে আপনি একটি পিঠ অঙ্কন করবেন। চন্দন ঘষে এই আঙ্গুলে চন্দনটা লাগিয়ে ডিশে প্রথমে একটি ছোট বৃত্ত, তারপরে আরেকটি বড় বৃত্ত, তারপরে আরেকটি বড় বৃত্ত অঙ্কন করবেন। তো বড় বৃত্তটাকে থেকে আপনি অষ্টদল পদ্ম অঙ্কন করবেন, মাঝখানে ত্রিভুজ এবং সেই ত্রিভুজের উপর আরেকটি ত্রিভুজ, মাঝখানে ক্লিং বীজ অঙ্কন করতে হয়। এরপরে ফুল, তুলসীপত্র দিয়ে পীঠ পূজা করতে হবে। এরপরে রাধাকৃষ্ণ বিগ্রহ বা গোপালের বিগ্রহ বা আলেখ্য ভগবানকে আহ্বান করবেন। ইদম আসনম স্বাগতম সুস্বাগতম এতৎ পাদ্যম ইদম অর্ঘম ইদম আসমনিয়ম। তারপরে মধুপর্ক দেবেন ভগবানকে। মধুপর্ক কীভাবে তৈরি করতে হবে, দুধ, দই, ঘি, মধু এবং চিনি মিশ্রিত জল একত্রিত করে ভগবানকে মধুপর্ক অর্পণ করবেন। এরপরে পুনরাসমনি দেবেন। এরপরে ভগবানকে পৃষ্ঠদ্বীপ দিয়ে আরতি করবেন। পৃষ্ঠদ্বীপ মানে ময়দা দিয়ে 9টি প্রদীপ তৈরি করে ভগবানকে আরতি নিবেদন করবেন। এরপরে আপনি সুগন্ধি যে তৈল, সেন্টেড অয়েল দিয়ে ভগবানের শরীর মর্দন করবেন। তারপরে সামান্য তুলো দিয়ে তেলটাকে মুছে সাদা তিল বাটা ভগবানের শরীরে মালিশ করবেন। এরপরে ঈশতুষ্ণ জল, এরপরে পর্যায়ক্রমে আপনি পঞ্চামৃত দিয়ে স্নান, পঞ্চগব্য দিয়ে স্নান, তারপরে আপনি গঙ্গা জল দিয়ে স্নান, ডাবের জল দিয়ে স্নান, বিভিন্ন ফলের রস দিয়ে স্নান, এভাবে অন্তিমে মহা অভিষেক করার পরে বিভিন্ন ফুলের পাপড়ি দিয়ে ভগবানকে পুষ্প অভিষেক করতে পারেন। এরপরে ভগবানকে নতুন বস্ত্র পরিধান করাবেন। আর তার আগেই সকাল থেকেই ভগবানের জন্য তালের বড়া, বিভিন্ন প্রকার পিঠে, বিভিন্ন প্রকার অন্ন ব্যঞ্জন, মহাভোগ, যদিও আমরা ওদিন ওই কোনো রকম শস্য জাতীয় কিছু গ্রহণ করব না, বাট ভগবানের জন্য জন্মদিনে অনেক অনেক পরিমাণে ভোগ রন্ধন করবেন। এরপরে কি করবেন, ভগবানকে ভোগ নিবেদন করতে হবে। কীর্তন চলবে, হরিনাম সংকীর্তন। আর যখন অভিষেক করা হবে তখন ব্রহ্মসংহিতা পাঠ করতে পারেন। চিন্তামণি প্রকার সদ্ম সুকল্প বৃক্ষ এই মন্ত্র বা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন চলবে। এইভাবে ভোগ নিবেদন চলবে, তখন কীর্তন চলবে। এবার তারপরে ভগবানের পর্দা খুলবে, তখন পুষ্পাঞ্জলি হবে। এখানে পুষ্পাঞ্জলির মন্ত্র রয়েছে, নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায়
গোবিন্দায় নমো নমঃ। এই মন্ত্রটি 3 বার বলতে হবে। তার পূর্বে গুরু প্রণাম, অজ্ঞানতিমিরান্ধস্য এই মন্ত্রটি, তারপরে শিল প্রভুপাদের প্রণাম মন্ত্র নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে এই মন্ত্রটি, তারপরে নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। এভাবে পুষ্পাঞ্জলি করার পরে মহা আরতি হবে ভগবানের, নিত্যগীত হবে। এইভাবে তারপরে আপনি চরণামৃত নিয়ে অনুকল্প প্রসাদ গ্রহণ করবেন। এইভাবে জন্মাষ্টমী মহোৎসব পালন শেষ হয়ে যাবে। আর তার পরের দিনে রয়েছে শিল প্রভুপাদের আবির্ভাব তিথি, অর্থাৎ সকালবেলা উঠে অবশ্যই মঙ্গল আরতিতে আসবেন। শিল প্রভুপাদ ভগবানের শুদ্ধ ভক্ত। ভগবান বলেছেন আমার পূজা থেকে আমার ভক্তের পূজা বড়। তাই শিল প্রভুপাদের আবির্ভাব তিথিতে মঙ্গল আরতিতে অবশ্যই যোগদান করবেন, বা যারা বাড়িতে সুবিধা নেই লাইভ প্রোগ্রাম দর্শন করবেন। এরপরে মধ্যাহ্ন পর্যন্ত উপবাস রয়েছে, 12টা পর্যন্ত। তো শিল প্রভুপাদের জন্য অনেক ভোগ রন্ধন করতে হবে, প্রভুপাদের মহিমা কীর্তন করতে হবে, শ্রদ্ধাঞ্জলি প্রভুপাদকে অর্পণ করতে হবে। শ্রদ্ধাঞ্জলি লিখতে পারেন প্রভুপাদের জন্য। এরপর প্রভুপাদের জন্য অনেক ভোগ রন্ধন করা। শিল প্রভুপাদের বিগ্রহ থাকলে তা অভিষেক করবেন, যেভাবে আমি অভিষেকের কথা বললাম ভগবানকে, ঠিক প্রভুপাদকে ওইভাবে অভিষেক করবেন। এবং প্রভুপাদের এই প্রণাম মন্ত্র 3 বার বলে পুষ্পাঞ্জলি অর্পণ করতে হবে। এবং তারপর সংসার দাবানলিড়লোক ত্রাণায় কারুণ্য ঘন ঘন ত্বম প্রাপ্তস্য কল্যাণ গুণার্ণবস্য বন্দে গুরাশি চরণারবিন্দম। এই গুরুবাষ্টকম কীর্তন এবং হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন হবে। তারপরে জয়ধ্বনি প্রদান করে শিল প্রভুপাদের কাছে কৃপা প্রার্থনা করে তারপরে আপনারা মহাপ্রসাদ গ্রহণ করতে পারেন।